আগের ভিডিওতে আমি শেয়ার করেছি কিভাবে আপনারা বাংলা শিক্ষা এসএমএস পোর্টালের মাধ্যমে মার্কশিট ডাউনলোড করবেন, ফটো সহ কিভাবে মার্কশিট ডাউনলোড করবেন সেই পদ্ধতি শেয়ার করেছি। আজকে শেয়ার করব ক্লাস 9-এর কোনো ছাত্র বা ছাত্রী যদি কোনো কারণে ফেল করে যায় বা বিশেষ কোনো কারণে পরীক্ষা দিতে পারেনি অথচ তাকে পাস করাতে হবে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটকে প্রমোটেড করবেন। বাংলা শিক্ষা পোর্টালে মার্কশিটের ডেটা কিভাবে আপডেট করবেন অর্থাৎ ডিটেন্ড থেকে প্রমোটেড কিভাবে করবেন সেই বিষয়টি শেয়ার করব। এক্ষেত্রে বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল আমি ওপেন করে নিয়েছি, তারপর নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে নিয়েছি। মার্কশিট ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই স্কুল ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমি স্কুল ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে নিয়েছি। এরপর বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে মার্কশিট ডাউনলোড করার জন্য যে অপশানটি ব্যবহার করেছিলাম সেই অপশানটিতে চলে যাব। এখানে বাঁ দিকে অপশানসগুলি আছে, তার মধ্যে থেকে এখানে মার্কশিট HPRC এই অপশানটাতে ক্লিক করব। তাহলে সঙ্গে সঙ্গে প্রোগ্রেস রিপোর্ট কার্ড 2025 এই পেজটি চলে আসবে। এক্ষেত্রে মিডিয়াম আছে, তারপর এখান থেকে ক্লাস সিলেক্ট করতে হবে। এখানে আমি ক্লাস 9 সিলেক্ট করব। ক্লাস 9-এর ক্ষেত্রে যদি কোনো ডিটেন্ড ক্যান্ডিডেটকে প্রমোটেড করাতে হয়, মার্কশিটে স্ট্যাটাস পাল্টাতে হয়, সেক্ষেত্রে কি করতে হবে সেই বিষয়টি দেখার জন্য এখানে আমি ক্লাস 9 সিলেক্ট করলাম। তারপর এখানে ডান দিকে সেকশন সিলেক্ট করতে হবে, এখান থেকে আমি সেকশন C সিলেক্ট করলাম। তারপর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ক্লাস 9-এর এখানে স্টুডেন্ট ইনফরমেশন চলে এসেছে, বাঁ দিকে রোল নম্বর, তারপরে নাম, তারপরে অ্যাকশনের কলামে এখানে দেখুন প্রিভিউ এবং প্রিন্ট। মার্কশিট প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট অপশানে ক্লিক করেছি, কিন্তু এক্ষেত্রে কোনো স্টুডেন্ট অর্থাৎ যে কোনো স্টুডেন্ট যদি ফেল করেছে, ডিটেন্ড হয়েছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে পাবেন সেই বিষয়টি দেখার জন্য এখানে আমরা প্রিন্ট অপশানে ক্লিক করব না, এক্ষেত্রে আমরা প্রিভিউ অপশানে ক্লিক করব। এখানে আমি এই প্রিভিউ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন একটি ক্যান্ডিডেটের মার্কশিট এখানে চলে এসেছে এবং এখানে দেখুন একটি লেখা আছে প্রমোটেড আন্ডার কনসিডারেশন বাই দ্য HY। এই ক্যান্ডিডেট একটিও পরীক্ষা দেয়নি, সেই জন্য অ্যাবসেন্ট আছে এবং এক্ষেত্রে এই রেজাল্ট ফেলড। এক্ষেত্রে যদি নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে, সেক্ষেত্রে আপনাকে যদি প্রমোটেড করাতে হয় সেক্ষেত্রে কি করতে হবে। এই ক্যান্ডিডেটকে যদি কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে আপনাকে প্রমোটেড করা হয় সেক্ষেত্রে কি করবেন। এখানে দেখুন লাল রঙের যে লেখাটি আছে প্রমোটেড আন্ডার কনসিডারেশন বাই দ্য HY, তারপর আছে এখানে সাবমিট একটি অপশন। এখানে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটকে ফেল্ড থেকে প্রমোটেড করানোর জন্য, প্রমোটেড আন্ডার কনসিডারেশন করানোর জন্য এখানে এই সাবমিট অপশানটাতে ক্লিক করতে হবে। এই সাবমিট অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটটি ফেল্ড থেকে প্রমোটেড হয়ে যাবে। সুতরাং ক্লাস 9-এর কোনো ক্যান্ডিডেটকে যদি ফেল্ড থেকে প্রমোটেড করতে হয়, সেক্ষেত্রে আপনারা এই প্রমোটেড আন্ডার কনসিডারেশন এই অপশানটি ব্যবহার করে কাজ করতে পারবেন। এখানে সাবমিট অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এই ক্যান্ডিডেটের রেজাল্ট স্ট্যাটাস ফেল্ড থেকে প্রমোটেড হয়ে যাবে। আপনারা এইভাবে কোনো একটি নির্দিষ্ট ক্যান্ডিডেট যে ফেল করেছে তাকে যদি প্রমোটেড করতে চান, সেক্ষেত্রে এইভাবে প্রমোটেড আন্ডার কনসিডারেশন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, এই ক্যান্ডিডেট দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট ফেল্ড আছে বলেই এই লাল রঙের লেখাতে দেওয়া আছে প্রমোটেড আন্ডার কনসিডারেশন বাই দ্য HY, এখানে সাবমিট। কিন্তু যদি কোনো ক্যান্ডিডেট পাস করে যায়, প্রমোটেড হয়, সেক্ষেত্রে এই অপশানটি থাকবে না। চলুন দেখে নিই সেই ধরনের একটি অপশান। এখানে দেখুন একটি মার্কশিট, যেক্ষেত্রে দেখুন রেজাল্ট প্রমোটেড। এই রেজাল্ট প্রমোটেড আছে বলে এখানে প্রমোটেড আন্ডার কনসিডারেশন এই অপশানটি এখানে নেই। বাংলা শিক্ষা পোর্টালের এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।